ক্ষমতায় আসার 100 দিনেই বিজেপি নেতা বিবেক ত্রিপাঠীর দাদাগিরি। দেখুন সেই ছবি। খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুন্ডাগিরি বিজেপি নেতার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, একেবারে গুন্ডাগিরি এই বিজেপির যুব নেতার, সেই মুহূর্তে ঠিক কি হয়েছিল? দেখো, এই ঘটনাটা ঘটেছিল যেটা যেটা অভিযোগ জমা পড়েছে করেয়া থানাতে, সেটা হচ্ছে যে বালিগঞ্জের ওই মিষ্টির দোকানে বিবেক ত্রিপাঠী বিজেপি নেতা, বালিগঞ্জ মন্ডল 1-এর বিজেপি নেতা বলে তিনি পরিচয় দেন এবং তিনি বলেন যে তিনি নাকি মন্ডল 1-এর সভাপতি। এই পরিচয় দিয়ে দোকানের ভেতরে তিনি আসেন এবং তার সঙ্গে তার এক সঙ্গীও ছিলেন। ঘটনার সূত্রপাত হচ্ছে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে। মিষ্টি পছন্দ না হওয়াতে এই গন্ডগোলের সূত্রপাত, এমনটাই অভিযোগ করছেন যারা দোকানের কর্মচারীরা রয়েছেন। এবং মিষ্টির মান নিয়ে প্রথমে সমস্যা শুরু হয় এবং তারপরে সেই সমস্যা গড়ায় তর্কাতর্কিতে। এবং অভিযোগ যে সে সময় এই বিবেক ত্রিপাঠী তিনি দোকানের যিনি কর্মচারী রয়েছেন এবং দোকানের যিনি ম্যানেজার রয়েছেন তাদের উপরে চড়াও হন, মারধর করা হয়। সিসিটিভিতে যেটা দেখা যাচ্ছে যে মারধর করা হচ্ছে এবং তারপরে দোকানের ওই এক ম্যানেজার তার এই মারে তার আঙ্গুল ভাঙে এবং এই ঘটনার পরপরই করেয়া থানাতে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে করেয়া থানার পুলিশ। এবং যখন এই ঘটনাটি ঘটছে সেদিনই ছিল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এখানে তিরঙ্গা যাত্রা। সেই তিরঙ্গা যাত্রা শেষ করে তারা ওখানে গিয়েছিলেন, এমনটাই দোকানে গিয়ে তারা দাবি করেন এবং কেন মিষ্টির মান খারাপ তা নিয়ে তর্কাতর্কি বাঁধে। এবং তারপরই অভিযোগ যে ওই বিবেক ত্রিপাঠী এবং তার এক সঙ্গী তারা দোকানদারের ওপরে চড়াও হন। এই ঘটনার পর করেয়া থানাতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ 3টি ধারায় এফআইআর দায়ের করেছে, তবে 3টি জামিনযোগ্য ধারা। তাই এই ঘটনার পরপরই বিবেক ত্রিপাঠী তার দাবি তিনি ইতিমধ্যেই আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন নিয়েছেন। এবং সেই বিবেক ত্রিপাঠীর পাল্টা অভিযোগ যে ওই দোকানে মিষ্টির মান খারাপ থাকা নিয়ে তার সাথে কথা কাটাকাটি বেঁধেছিল এবং তারপরে ওই মিষ্টির দোকানে ওই যে মিষ্টি তাকে দেওয়া হয়েছিল তা খেয়ে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেছিলেন, তাই জন্য তিনি ন্যাশনাল মেডিকেল কলেজেও যান। কিন্তু কেন মারধর করা হলো দোকানের কর্মচারীদের, যাতে এক কর্মীর আঙ্গুল ভাঙলো, তা নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেননি অভিযুক্ত বিজেপি নেতা।